পঞ্চমের শুভেচ্ছা এবং শুভকামনা। আমাদের সকলের কাছে মা হলেন পৃথিবীর সবচেয়ে নির্ভরতার স্থান, ভালোবাসার আশ্রয়। আমাদের একজন মা আছেন যিনি শ্বেত শুভ্র বসনা, যার প্রতিটি কথা যেন মধুর সুরে আবৃত বিনার মূর্ছনা। আমাদের এই মা আমাদের শিক্ষিত করে তুলতে চান, মানবিক করে তুলতে চান, একজন সুন্দর শান্তিপ্রিয় মানুষ হওয়ার শিক্ষা দিতে চান, একজন বিশ্ব নাগরিক হওয়ার শিক্ষা দিতে চান। আমাদের জীবন এক প্রবাহিত নদীর মতো, তাই আমাদের মা আমাদের অনন্ত চলন্ত প্রবাহিত নদীর মতো হওয়ার জন্য উৎসাহিত করেন। কারণ এই চলার মাঝে আনন্দ, স্থবিরতা নয়, সময়ের সাথে আগামীর পথে ছন্দে সুরে গানে এগিয়ে যাওয়াই সনাতন ধর্মের মূল মন্ত্র, মূল প্রজ্ঞা। বিদ্যাদেবী বা মা সরস্বতী হলেন শুদ্ধ জ্ঞানের, মুক্ত চিন্তার এবং বিশুদ্ধ সংস্কৃতির প্রতীক। তিনি হলেন মানবিকতার, মনুষ্যত্বের, শক্তির এবং সুন্দরের প্রতীক। শিক্ষা এবং সংস্কৃতির গতিকে আমরা যখন থামিয়ে দিতে চাই, পুরাতনকে আঁকড়ে ধরে থাকি, তখন সমাজে, দেশে দেশে, মানুষে মানুষে সংঘাতের সৃষ্টি হয়। তাই আমাদের দায়িত্ব ও কর্তব্য হল এই চিরন্তনী চলমান চির নতুন সনাতনী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, বাড়িয়ে তোলা, ছড়িয়ে দেওয়া। আমাদের এই মা, এর বাহন হল শ্বেত শুভ্র রাজহংস। সে নোংরার মাঝে থেকেও কখনো নোংরা হয় না, সে বিষের মাঝেও অমৃতকে খুঁজে পায়। তাই আমাদের সকলকে হতে হবে এই রাজহংসের মতো বুদ্ধিদীপ্ত, সুন্দরকে দেখার এবং গ্রহণ করার ক্ষমতা আমাদের অর্জন করতে হবে। তাহলে সমাজে, সংসারে যে অসুন্দর অসুস্থ শক্তি রয়েছে, তার মাঝে থেকেও আমরা সুন্দর এবং আনন্দের শক্তিকে খুঁজে পাব। শ্রী পঞ্চমী হল মায়ের কাছে একটা প্রতিজ্ঞার দিন, একটি স্বপ্ন দেখার দিন, একটি আরাধনার দিন। আসুন এই দিনে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা সুস্থ সুন্দর শিক্ষায় শিক্ষিত হব, সুস্থ শিক্ষা এবং সংস্কৃতিকে ছড়িয়ে দেব এই পৃথিবী জুড়ে, এই বিশ্ব জুড়ে। কবি সুকান্তের ভাষায় বলতে চাচ্ছি, এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ হোক আমার দৃঢ় অঙ্গীকার।